হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 1 ইংলিশ পার্ট টুডে বইয়ের ইউনিট 2 এর লেসন 15 আলোচনা করব। দেখো বন্ধুরা, এখানে আছে লেসন 15 মানে পার্ট 15, লেসন মানে পার্ট। এখানে আছে নাম্বারস, নাম্বারস মানে সংখ্যাগুলো, NUMBERS, নাম্বারস মানে সংখ্যাগুলো। এখানে 9 এবং 10 সংখ্যা আছে। ইউনিট 2 মানে অধ্যায় 2, ইউনিট মানে অধ্যায়। দেখো বন্ধুরা, এতে আছে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, ছবিটিতে তুমি কি দেখতে পাচ্ছ। বন্ধুরা, হোয়াট মানে কি, ডু মানে করা, ইউ মানে তুমি, সি মানে দেখা, ইন মানে ভিতরে, পিকচার মানে ছবি। বন্ধুরা, আমরা ছবিতে দেখতে পারছি এই মেয়েটি অনেকগুলো মোরগ মুরগিকে খাবার দিচ্ছে। পাশে একটি কুকুর বসে আছে এবং দূরে আমরা দুটি গরুকে দেখতে পারছি। এখানে অনেকগুলো কবুতর আছে এবং দুইটি পাখি দেখতে পারছি। পিছনে একটি ঘর আছে এবং একটি কলা গাছ আছে এবং এখানে বড় গাছ আছে। বন্ধুরা দেখো, বিতে আছে লুক, লিসেন অ্যান্ড সে, তাকাও, শোনো এবং বলো। রিড দ্য নাম্বারস, সংখ্যাগুলো পড়ো। লুক মানে তাকানো, লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, সে মানে বলা। রিড মানে পড়া, নাম্বারস মানে সংখ্যাগুলো। বন্ধুরা দেখো, এখানে অনেকগুলো কবুতরের ছবি দেওয়া আছে। কবুতরগুলো আমরা কাউন্ট অর্থাৎ গণনা করি। 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ 9টি কবুতর আছে। এখানে 9 লেখা আছে। তারপর এখানে অনেকগুলো মুরগির ছবি আছে, আমরা মুরগিগুলো গণনা করি। 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ 10টি মুরগি আছে। এখানে 10 লেখা আছে। বন্ধুরা দেখো, এখানেও আছে লেসন 15 অর্থাৎ পার্ট 15। এখানেও আছে নাম্বারস মানে সংখ্যাগুলো, 9 10 অর্থাৎ 9 10, ইউনিট 2 অর্থাৎ অধ্যায় 2। বন্ধুরা দেখো, সিতে আছে ট্রেস ইন দ্য এয়ার, চিহ্নের উপর হাত ঘোরাও। ট্রেস অ্যান্ড রাইট, চিহ্নিত করো এবং লেখো। ট্রেস মানে চিহ্ন, ইন মানে ভিতরে, এয়ার মানে বায়ু, ট্রেস মানে চিহ্ন, অ্যান্ড মানে এবং, রাইট মানে লেখা। এখানে 9 এবং 10 লেখা আছে এবং পাশে চিহ্ন আছে। এই চিহ্নের উপর হাত ঘুরিয়ে তোমাদের 9 এবং 10 লিখতে বলছে। বন্ধুরা এখানে আমরা সুন্দর করে 9 এবং 10 লিখব। বন্ধুরা দেখো, ডিতে আছে কাউন্ট দ্য পিকচার্স, ছবিগুলো গণনা করো। অ্যান্ড রাইট দ্য নাম্বার অর নাম্বারস, এবং সংখ্যা অথবা সংখ্যাগুলো লেখো। ইন দ্য বক্স, বাক্সে। এগেইনস্ট ইট অর দেম, এটি অথবা তাদের বিপরীতে। রিড দ্য নাম্বারস, সংখ্যাগুলো পড়ো। বন্ধুরা, কাউন্ট মানে গণনা করা, পিকচার্স মানে ছবিগুলো, অ্যান্ড মানে এবং, রাইট মানে লেখা, নাম্বার মানে সংখ্যা, নাম্বারস মানে সংখ্যাগুলো, ইন মানে ভিতরে, বক্স মানে বাক্স, এগেইনস্ট মানে বিপরীতে, ইট মানে ইহা, দেম মানে তাদের, রিড মানে পড়া, নাম্বারস মানে সংখ্যাগুলো। বন্ধুরা এখানে অনেকগুলো জিনিসের ছবি দেওয়া আছে। এই জিনিসগুলো কত পরিমাণে আছে সেগুলোর বিপরীতে তোমাদের সংখ্যা বসাতে বলছে। এগেইনস্ট মানে বিপরীতে, যেমন এখানে একটি ব্যাট আছে, এর বিপরীতে আমরা এখানে 1 লিখব। এখানে নাম্বার স্ল্যাশ দিয়ে নাম্বারস লেখা আছে, অর্থাৎ এই সংখ্যা একটি হতে পারে বা একের বেশিও হতে পারে। যদি একটি হয় তাহলে নাম্বার, আর একটির বেশি হলে তাহলে নাম্বারস। আর এখানে ইট মানে ইহা, স্ল্যাশ দেম মানে তাদের, অর্থাৎ এখানে কিছু বস্তুর ছবি দেওয়া আছে, যেমন ব্যাট বা ডিম। এছাড়া কিছু প্রাণীর ছবিও দেওয়া আছে, যেমন এখানে কবুতর, এখানে মুরগি আছে, বিড়াল আছে, এগুলো হচ্ছে দেম। বন্ধুরা প্রথমে আমরা একটি ব্যাট দেখতে পাচ্ছি, এখানে আমরা 1 লিখব। তারপর এখানে আমরা ডিম 1 2 3, 3টি ডিম দেখতে পাচ্ছি, আমরা এখানে 3 লিখব। এখানে আমরা কবুতর 1 2 3 4 5 6 7 8, 8টি কবুতর দেখতে পাচ্ছি, আমরা 8 লিখব।
তারপরে এখানে আমরা ঘরের ছবি দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 আমরা এখানে 7 লিখব। তারপর এখানে মুরগির ছবি দেখতে পাচ্ছি 1 2 3 4 5 এখানে আমরা 5 লিখব। তারপর এখানে আমরা অ্যাপল অর্থাৎ আপেলের ছবি দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10 অর্থাৎ 10টি আপেল আছে, এখানে আমরা 10 লিখব। তারপর এখানে ক্যাট অর্থাৎ বিড়াল আছে 1 2 3 4 চারটি বিড়াল আছে, আমরা এখানে 4 লিখব। তারপরে এখানে আমরা বল দেখতে পাচ্ছি 1 2 অর্থাৎ দুইটি বল আছে, এখানে আমরা 2 লিখব। তারপর এখানে ইনসেক্ট অর্থাৎ পোকামাকড় দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 9টি পোকামাকড় আছে, এখানে আমরা 9 লিখব। তারপর এখানে জগ 1 2 3 4 5 6 6টি জগ আছে, আমরা 6 লিখব। বন্ধুরা দেখো এখানেও আছে লেসন 15 অর্থাৎ পার্ট 15 নাম্বারস মানে সংখ্যাগুলো 9 10 মানে 9 10 ইউনিট 2 মানে অধ্যায় 2। বন্ধুরা দেখো এখানে ইতে আছে লুক লিসেন অ্যান্ড রিসাইট তাকাও শোনো এবং আবৃত্তি করো। লুক মানে তাকানো, লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, রিসাইট মানে আবৃত্তি করা। এখানে আমরা একটি ছড়া দেখতে পাচ্ছি, এই ছড়াটি এখন আমরা পড়ব। 1 2 3 4 5 1 2 3 4 5 1 মানে 1 2 মানে 2 3 মানে 3 4 মানে 4 5 মানে 5 1 2 3 4 5 1 2 3 4 5 Once I caught a fish alive একদা আমি একটি জীবিত মাছ ধরেছিলাম। বন্ধুরা ONCE ওয়ান্স মানে একদা, আই মানে আমি, CAUGHT কট মানে ধরেছিলাম, এ মানে একটি, FISH ফিশ মানে মাছ, ALIVE অ্যালাইভ মানে জীবিত। 6 7 8 9 10 6 7 8 9 10 Then I let it go again তারপর আমি এটিকে পুনরায় যেতে দিয়েছিলাম। বন্ধুরা দেন মানে তারপর, আই মানে আমি, লেট মানে ছেড়ে দেয়া, ইট মানে ইহাকে অর্থাৎ মাছটিকে, গো মানে যাওয়া, এগেইন মানে পুনরায়, অর্থাৎ মাছ ধরে আবার সেটিকে ছেড়ে দেওয়া হয়েছিল নদীতে। এখানে আমরা এই ছেলেটিকে দেখতে পাচ্ছি, সে বড়শি দিয়ে একটি বড় মাছ ধরেছে এবং এটি সে নদীতে ছেড়েও দিয়েছে। বন্ধুরা দেখো এপে আছে রিসাইট আবৃত্তি করো অ্যান্ড অ্যাক্ট আউট দ্য রাইম এবং ছড়াটি অভিনয় করে দেখাও। বন্ধুরা রিসাইট মানে আবৃত্তি করা, অ্যান্ড মানে এবং, অ্যাক্ট মানে অভিনয়, অ্যাক্ট আউট মানে অভিনয় করে দেখানো, রাইম মানে ছড়া। বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। পরের ভিডিওতে আমরা পরবর্তী লেসন আলোচনা করব। ভালো থেকো তোমরা।